একলব্যের বাবা নবারুণ পুলিশ অফিসার সত্যজিৎকে লিখে বলার চেষ্টা করে রাঙা তীরটা আমাকে মারেনি। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। পুলিশ অফিসার সত্যজিৎ ডক্টরের সাথে কথা বলে জানতে পারে একলব্যের বাবার জ্ঞান ফিরে এসেছে। তাই তার সাথে কথা বলার জন্য হসপিটালে চলে আসে, যাতে তার কাছ থেকে জানতে পারে সে কি করে জঙ্গলে পৌঁছালো আর এই তীরটা মেরেছেই বা কে। এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ হসপিটালে এসে একলব্যের বাবার সাথে কথা বলতে চাইলে একলব্য কোনোভাবেই রাজি হয় না। উল্টো সত্যজিতের উপর অনেক রেগে যায় আর বলতে থাকে, আমার বাবার এখন যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমি চাই না এই বিষয়টা নিয়ে আর জলঘোলা হোক। তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, এই তীরটা রাঙা মারেনি আর আমাকে এটা প্রমাণ করতে হলে আপনার বাবার সাথে আমাকে কথা বলতেই হবে। আর এছাড়াও পুলিশের কাজে আপনি আমাকে বাধা দিতে পারেন না। এই কথা শুনে একলব্য চুপ হয়ে যায়। এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ সেই কেবিনে ঢোকার সময় ডাক্তার তাকে বলে ওঠে, পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, গলায় কোনো চাপ প্রয়োগ করা যাবে না, তাই তাকে দিয়ে কোনো কথা বলানোর চেষ্টা করবেন না। এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, ঠিক আছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসবো। এরপর পুলিশ অফিসার সত্যজিৎ নবরণের কাছে গিয়ে বলে ওঠে, আঙ্কেল এখন আপনার অবস্থা কেমন? তখন ইশারা দিয়ে একলব্যের বাবা বোঝানোর চেষ্টা করে, অনেকটা ভালো। তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, আঙ্কেল আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি যতটুকু সম্ভব ইশারা বা কোনো কিছুর মাধ্যমে আমাকে বোঝানোর চেষ্টা করবেন। এই কথা শুনে নবারণও রাজি হয়ে যায়। এদিকে বৃন্দা পুলিশ অফিসারদেরকে ভিতরে যেতে দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, বাবা কি দেখেছিল কে তাকে তীরটা মেরেছিল? যাই হোক, বাবা তো এমনিতেও কথা বলতে পারছে না, কিছুই বলতে পারবে না, এই বলে নিশ্চিন্ত হয়ে যায়। এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যের বাবাকে প্রশ্ন করে বলে ওঠে, আপনি জঙ্গলে কি করে পৌঁছালেন? তখন একলব্যের বাবা ইশারা দিয়ে বলে ওঠে, কেউ আমাকে ফোন করেছিল। আর সেই কেবিনের মধ্যে দাঁড়িয়ে একলব্য ও একলব্যের মা সকল কথা শুনতে থাকে। এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ আবারও একলব্যের বাবাকে প্রশ্ন করে বলে ওঠে, আপনাকে যে ফোন করেছিল আপনি কি তাকে দেখেছেন? তখনই একলব্যের বাবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর দেখা যায় পুলিশ অফিসার আবারও প্রশ্ন করে বলতে থাকে, আচ্ছা আপনাকে যে তীরটা মেরেছে তাকে কি আপনি দেখেছেন? তখনও নবরণ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সত্যজিৎ তখন আবারও প্রশ্ন করে রাঙার দিকে তাকায় আর বলে ওঠে, আচ্ছা তীরটা কি রাঙাই আপনাকে মেরেছিল? সাথে সাথেই একলব্যের বাবা মাথা নাড়িয়ে না বলে। এটা দেখে একলব্য ও একলব্যের মা দুজনেই চমকে ওঠে। একলব্য মনে মনে বলতে থাকে, রাঙা যদি তীরটা না মারে তাহলে এই তীরটা কে মেরেছে? আর রাঙার তীরের মতনই তীরটা, তাহলে কি রাঙাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? এই কথাগুলো ভেবে একলব্য রাঙার দিকে তাকায় আর এদিকে একলব্যের বাবা ইশারা দিয়ে সকল কিছু পুলিশ অফিসারকে বলে দিচ্ছে। এটা দেখে বৃন্দা ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে, এখন কি করব? সব তো দেখি এখন প্রমাণ হয়ে যাচ্ছে, আমাকে যে করে হোক থামাতে হবে। তখনই বৃন্দা পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে, আর কত প্রশ্ন করবেন, বাবার তো কষ্ট হচ্ছে। বৃন্দার এমন কথা বলার ধরন দেখে পুলিশ অফিসার সত্যজিতের সন্দেহ হয়। তার মনে হতে লাগে এর পেছনে কোনো না কোনো ভাবে এনার হাত রয়েছে। আমাকে এনাকে চোখে চোখে রাখতে হবে আর এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যের বাবার কেবিন থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে বৃন্দা ভয় পেয়ে সাথে সাথেই তার সেই ভাড়া করার লোকটাকে ফোন দেয় আর বলে ওঠে, তুমি এখান থেকে চলে গেছো তো? কারণ পুলিশ অফিসার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এই শহরে থাকা তোমার জন্য সেফ নয়, যে কোনো সময় ধরা পড়ে দিতে পারো। আর এই সকল কথা বৃন্দার পেছনে দাঁড়িয়ে রাঙা শুনে ফেলে আর রাঙা বুঝতে পেরে যায় এই সকল কিছু বড় বৌদি করেছে। তখন রাঙা মনে মনে বলতে থাকে, বড় বৌদি তোর আসল মুখোশটা আমি সকলের সামনে খুলে দেব। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে।